কাল শুরু রামিসা হত্যা ধর্ষণ মামলার বিচার, সর্বোচ্চ শাস্তির আশা সরকারের। মানবাধিকার ও গুম কমিশনের সুপারিশ যাচাই বাছাই। জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের অভয়ারণ্য গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। ঈদের ছুটির শেষ দিনে রাজধানীতে ফিরছে মানুষ। কাল খুলছে অফিস আদালত, দেশ জুড়ে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এবং চামড়া নির্ধারিত দাম না পাওয়ায় ট্যানারি মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। শ্রমিক মজুরি নিয়েও ৯/৬ অভিযোগ, মালিকপক্ষের অস্বীকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে চলছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কৃষি বিপ্লব সহ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এসেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন রিজভী। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার পিতার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত তার যে কর্মতৎপরতা, তার যে গতিশীলতা নেতৃত্বে, এটা তো জনগণের কাছে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। মিথ্যাচার করে তাদের ফলাফল ভালো হয় না। আপনি এক নেতা, জামাতে ইসলামের এক নেতা, তিনি বললেন যে বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। কবে করেছে জুলাই সনদ? স্বয়ং প্রধানমন্ত্রী তো বলেছে আমরা জুলাই সনদের সব আমরা বাস্তবায়ন করব। কিছু টেকনিক্যালিটিস থাকতে পারে, কিছু নোট অফ ডিসেন্ট থাকবে, সেটা আলাপ আলোচনা করে এটা আইন প্রণয়ন করতে হবে, কোনটা সংবিধান সংশোধন করতে হবে। কাল রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হবে। এ মামলায় সরকার সর্বোচ্চ শাস্তির আশা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি জানিয়ে মন্ত্রী বলেন, আমরা অপেক্ষায় আছি। আইন বিষয়ে মানবাধিকার ও গুম কমিশনের সুপারিশ যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম ১ সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা ১ সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ জায়গায় সরকার কারাগার স্থাপন করবে বলেও জানান তিনি। মোহাম্মদ রিয়াজউদ্দিনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় আলীনগর ও জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে
দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সরকার সলিমপুরে নতুন কারাগার স্থাপন করবে বলেও জানান তিনি। তাদের কাউকেই এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার। সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে 22 দিলেঙ্কের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই। দেশ জুড়ে কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান নৃশংসতা ও বেপরোয়া তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের মোকাবেলায় আইনি সংস্কার প্রয়োজন। কিশোর গ্যাংয়ের যে উৎপাত হয়েছে সেটার জন্য আমরা কিছুটা আইনি সংস্কার আনতে হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঢাকাবাসী। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে সন্তুষ্ট তারা। আবার রাজধানীতে ঈদ করে বাড়িতে ফিরতেও কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন অনেকে। ঈদের মূল ছুটিতে যাত্রী চাপ বিবেচনা করে দ্বিতীয় পর্যায়ে বাড়ি ফিরছেন তারা। এম আর আসাদের রিপোর্ট। ঈদের ছুটি শেষ হলেও শেষ হয়নি ঈদের আমেজ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রোববারও ঢাকা ছেড়েছেন অনেকে। টিকিট সংকট আর কাজের চাপে যারা যেতে পারেননি তারাই মূলত ছুটির শেষ দিনে এসে রাজধানী ছাড়ছেন। আলহামদুলিল্লাহ ভালো, সবার সাথে দেখা হয়েছে। ইনশাআল্লাহ ঈদ স্বতঃস্ফূর্তভাবেই কাটছে। ঢাকাতে কাটে এই ঈদের এখন এখানে আসছি, এখন ভিড়টা কম হবো এখন, কিন্তু এখনও ঈদের মানুষ অনেকজন বাসায় দেশে চলে যেতেছে, এখনও অনেক ভিড় রাস্তায় এই যে কমলাপুরে। ঈদের ছুটি শেষ, এবার ফের কর্মব্যস্ত জীবনের টানে ঢাকায়ও ফিরছেন অনেকে। বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পেরে সন্তুষ্ট তারা। মেয়ের জামাইয়ের বাড়িতে গেছি, বোনের বাড়িতে গেছি, স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে গেছি, উকিল মেয়ের বাড়িতে গেছি। ইনশাল্লাহ দোয়া ঈদের পরের দিন গেছি, আজকে রোয়ানাদা অনেক ভোগান্তি আমি পাই নাই। বেড়াইছি, ঘুরছি ফিরছি, ঈদ করছি, ঈদুল আজহার ঈদের দিন তো কুরবানি দিছি, ইনশাল্লাহ ভালো করছি। তবে ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় নিয়ে অভিযোগ তোলেন কেউ কেউ, প্রশ্ন তোলেন ব্যবস্থাপনা নিয়েও। টাইমলি গাড়িগুলি ছাড়ার ব্যবস্থা করার জন্য, কারণ সময়ের অনেক অপচয় হচ্ছে। এই জন্য আমাদের দেশ উপরে যাইতে, উন্নত হইতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। দেখা গেছে দীর্ঘদিন ধরে তো এরকম ভাবেই চলছে, এই অনিয়ম কেটা দূর করবে। শেষ হচ্ছে ঈদের ছুটি, পরিবারের সঙ্গে কাটানো মধুস্মৃতি পুঁজি করে আবার যার যার কাজে ফিরবেন নগরবাসী। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ রোববার। দীর্ঘ এই ছুটির পর আগামীকাল সোমবার থেকে পুনরায় খুলছে সরকারি বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও পুঁজি বাজার। ঈদুল আজহা উপলক্ষে এবছর 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা 7 দিনের ছুটি উপভোগ করেন। ছুটি শেষে সোমবার থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরবে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সেই সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। সকাল থেকেই মহাসড়কে দূরপাল্লার বাস, ট্রাক, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট শুরু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম জানিয়েছেন, যানজট সহ যাত্রীদের সার্বিক সহযোগিতা দিতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। রাস্তায় যাতে নির্বিঘ্নভাবে গাড়ি চলাচল করতে পারে, যাত্রীরা যাতে ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারে, আমরা প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি এবং পর্যাপ্ত সাদা পোশাক পরা পুলিশ আমরা মোতায়েন রেখেছি। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো। রাঙামাটির বিভিন্ন স্পট, নরসিংদীর ড্রিম হলিডে পার্ক ও কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকে মুখর হয়ে উঠেছে। দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। ঈদের টানা ছুটিতে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো এখন পর্যটকের পদচারণায় মুখর। জেলার ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, শুভলং ঝর্ণা, কাপ্তাই আসাম বস্তি সড়ক, লেক ভিউ গার্ডেন ও বাঘাইছড়ির সাজেক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। এখানে ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে, অনেক পর্যটন আসছে। ঝুলন্ত ব্রিজ অনেক সুন্দর লাগছে।
ঝুলন্ত সেতুতে প্রায় 5,000 পর্যটকের সমাগম হয়েছে। এতে বোট চালক ও মালিকরা ব্যস্ত সময় পার করছেন বলে জানালেন সংশ্লিষ্টরা। ভালো টুরিস্ট আসার কারণে আমাদের বোটগুলি ভাড়া হচ্ছে, বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আপনার সুবল যাচ্ছে, বিভিন্ন স্পটগুলি ঘুরে আসতেছে। আজহা উপলক্ষে আমাদের যে প্রত্যাশা ছিল, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ আশা করছি আমাদের আগামী 3-4 তারিখ পর্যন্ত আমাদের বুকিং কার্যক্রম চলবে। এদিকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কটির বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ। ড্রিম রিভার ক্যাপ, ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোর্ড, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিড বোট সহ 40টিরও বেশি রাইডে চড়ে উচ্ছ্বসিত সব বয়সী দর্শনার্থীরা। আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ সবকিছুই ভালো ছিল, ভালোই লাগছে জায়গায় এসে। পর্যটকদের আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির এই কর্ণধার। আমরা সামাজিক পরিবেশ সবকিছুকে খেয়াল রেখে আমরা এখানে আদর্শ গ্রাম সাজিয়েছি। অন্যদিকে কক্সবাজারে দেশের প্রথম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরে আনন্দে উদ্ভাসিত দেশি বিদেশি পর্যটকরা। সাগরতলের বিরল প্রজাতির মাছসহ নানা প্রাণী এবং বিনোদনের সব আয়োজন যেন এক ছাদের নিচে। সামুদ্রিক অনেক মাছ দেখেছি এবং অনেক সুন্দর সুন্দর মাছ দেখেছি যা কখনো দেখিনি। এখানে এসে আমি অনেক ধরনের মাছ এবং অনেক ধরনের দেখেছি যেটা সাগরে আমি দেখি নাই বা নরমালি দেখি নাই। ঈদ বিনোদনে পাহাড়, নদী আর প্রকৃতির শোভা দেখে একদিকে যেমন মুগ্ধ পর্যটকরা, তেমনি তাদের আগমনে খুশি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার রাজধানীর হাতিরঝিলের বিনোদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, হাতিরঝিলে কেমন দেখছেন দর্শনার্থীদের ভিড়? ফারজানা, রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিল, এখানে কিন্তু সারা বছরই দর্শনার্থীদের একটা ভিড় থাকে। তো ঈদ উপলক্ষে কিন্তু এই হাতিরঝিলে যে দর্শনার্থীদের ভিড়, অর্থাৎ বিনোদন প্রেমীদের যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আসলে বিকেলের পর থেকে এখানে কিন্তু মানুষজন আসতে শুরু করেছে এবং আজই কিন্তু হচ্ছে যে ঈদের যে ছুটি, আজকে কিন্তু সেই ঈদের ছুটি শেষ হচ্ছে, যে কারণে আজকে এই রাজধানীর হাতিরঝিলে বিনোদন প্রেমীদের একটা উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। অনেকেই পরিবার পরিজনকে সাথে নিয়ে এই যে ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দ উপভোগ করার জন্য এখানে আসছেন এবং এখানে যেহেতু বিভিন্ন দর্শনার্থীদের জন্য বিভিন্ন জায়গা রয়েছে, সেগুলো কিন্তু তারা উপভোগ করছেন না। এছাড়াও এখানে তারা বসে তাদের প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে প্রিয়জনরা তাদের প্রিয়জনদের সাথে পরিবার পরিজনকে নিয়ে এখানে আসছেন এবং এখান থেকে যেহেতু একটি সুন্দর, একটি মনোরম একটি পরিবেশ এবং গাছপালায় ঘেরা একটি জায়গা এবং চারপাশ দিয়ে হাঁটার একটা জায়গা রয়েছে এবং পাশে যে বিশাল একটি জলরাশি, সব মিলে কিন্তু অন্যরকম একটা প্রাকৃতিক পরিবেশ এখানে রয়েছে, যে কারণে বিনোদন প্রেমীদের পছন্দের একটি জায়গা কিন্তু এই রাজধানীর হাতিরঝিল। এছাড়াও এখানে যে বিশাল জলরাশি, বিশাল জলরাশির মধ্যে কিন্তু যে ওয়াটার ট্যাক্সিগুলো রয়েছে, অনেকেই তাদের পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে ওয়াটার ট্যাক্সিতে ঘুরে বেড়াচ্ছে এবং তারা ঈদের যে আনন্দ, সেই আনন্দে মেতে উঠেছে। তো আমরা এখন এখানে দর্শনার্থীদের সাথে একজন দর্শনার্থীর সাথে কথা বলবো এবং জানতে চাইবো তার অনুভূতি। আপনি তো এখানে এসেছেন এবং কেমন লাগছে আপনার? জি, আমার খুব সুন্দর লাগছে, ভালো লাগতেছে যে এখানে সুন্দর একটা পরিবেশ, আমাদের এখানে প্রায় সময় আসা দরকার। আপনাকে ধন্যবাদ। আপনি একজন ফারজানা দর্শনার্থীর কথা শুনছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তিনি প্রায় এখানে আসেন এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটি উপভোগ করেন। তো ফারজানা, এই ছিল রাজধানীর হাতিরঝিল থেকে আমার কাছে ঈদ বিনোদনের সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটিতে প্রাণ প্রকৃতির উচ্ছ্বাস নগরীতে। গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল প্রকৃতিতে রক্তিম কৃষ্ণচূড়ার অবারিত সৌন্দর্যে বিমোহিত নগরবাসী। এমন ফাঁকা ঢাকায় স্বস্তিতে ঘুরে বেড়াচ্ছেন মানুষ। রাজধানীর এমন প্রাকৃতিক সৌন্দর্য বছর জুড়ে ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান বিশেষজ্ঞদের। তারিকুল ইসলাম খোকনের ক্যামেরায় আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
ঈদের ছুটিতে তপ্ত গ্রীষ্মে কৃষ্ণচূড়া যেন পুরো শহরকেই আগুন রঙে রাঙিয়ে দিয়েছে। ইট কাঠের নগরে কৃষ্ণচূড়ার এই রক্তিম সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের নিয়ে যায় ভাবনার জগতে। রাজধানীর আকাশ এখন নীল, সবুজ পাতারা বাতাসে আন্দোলিত, নেই শব্দ কিংবা বায়ু দূষণ। পুরো রাজধানী যেন জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছে। সবুজ ঘাসেরা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। কর্মব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন এই কয়েক দিনেই দূর হয়ে যায়। বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন নগরবাসী। আমাদের ঢাকা সবসময় অনেক একটা বদ্ধ পরিবেশের মতো করে থাকে, অনেক মানুষের কোলাহলপূর্ণ। বাট এই সময়ে আসলে খুবই হালকা, একটা মানুষজন যেহেতু কম, তো সেই জায়গা থেকে আসলেই একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আসলে খুবই ভালো। গ্রীষ্মকালে হচ্ছে কৃষ্ণচূড়ার ফুলটা ফোটে, তখন আমাদের দেখতে অনেক ভালো লাগে। চারদিকে অনেক নিস্তব্ধতা, সুন্দর। কৃষ্ণচূড়া, আধার চূড়া, যে ফুলগুলো ফুটেছে এখন অনেক সুন্দর লাগছে। গ্রিন ক্লিন, খুব ভালো লাগছে এই যে ঘুরে বেড়াচ্ছি। নগরীর এমন অবারিত সৌন্দর্য ধরে রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ কৃষিবিদদের। ঈদের ছুটিটার সময় কিছু মানুষ কিন্তু গ্রামের দিকে চলে যায়, যার জন্য যানবাহন চলাচল কিছুটা হলেও কমে যায়, যার জন্য স্বাভাবিক নিয়মেই কিন্তু পরিবেশটা অনেকটা শান্ত হয় বা সুন্দর হয়। আমরা যদি এটা পুরোটা সময় যদি ধরে রাখতে পারতাম তাহলে ভালো হতো। যেমন হচ্ছে গাড়ি চলাচল যদি নিয়ন্ত্রণ করতে পারি, গাছপালার পরিমাণ যদি রোড সাইড প্ল্যান্টেশন যদি বাড়াতে পারি, এবং সেই বাড়ানোর সাথে সাথে যদি কালারফুল ফুলগুলো লাগাতে পারি, সেগুলো দিলে পুরো ঢাকা শহরের মতো অন্যান্য বড় সিটিগুলো কিন্তু আমরা সাজিয়ে ফেলতে পারতাম। যানজটহীন এমন নিস্তব্ধ নগরীর প্রত্যাশা নগরবাসীর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চামড়ার সরকার নির্ধারিত দাম না পাওয়ায় ট্যানারি মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে ন্যায্য মজুরি না দেওয়ার অভিযোগ করলেন শ্রমিকরাও। তবে সব অভিযোগ নাকচ করে নিজেদের অবস্থান তুলে ধরেন ট্যানারি মালিকরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। কেউ লবণযুক্ত পশুর চামড়া দেখভাল করছেন, কেউ করছেন পরিষ্কার, যেন দম ফেলার সময় নেই তাদের। সাভারের চামড়া শিল্প নগরীর প্রায় প্রতিটি ট্যানারিতেই চলছে এমন ব্যস্ততা। কোরবানির ঈদের পরপরই কর্মচাঞ্চল্য বেড়েছে এ শিল্প নগরীতে। এখন থেকে কাম শুরু হয়ে গেছে, আশা করি 2-3 দিনের ভিতরে কাম পুরোপুরি বেড়ে যাবে। দেখা গেছে রক্তের মাল বাইরে থেকে আসে, এটাকে কাজ দেখা গেছে আমাদের 2 দিন চলে, এরপর দেখা গেছে আমাদের লবণের কাজটা বেশি চলে। তবে শ্রমিকদের অভিযোগ, ট্যানারি মালিকরা দর কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করলেও কাজ শেষে অনেক ক্ষেত্রে মিলছে না ন্যায্য পারিশ্রমিক। গুনতি কম হয় বা গুনতি বেশি হয়, বেশি হওয়ার পরে যদি কম বেশি হয় তারা সব টাকা দেয় না। টাকা আমরা ঠিকমতো পাচ্ছি না, 3 মাস পর আমাদেরকে এক মাসের বেতন দেয়। পাশাপাশি চামড়ার সরকার নির্ধারিত দাম না দেওয়ার অভিযোগ রয়েছে ট্যানারি মালিকদের বিরুদ্ধে। তবে সব অভিযোগ নাকচ করে দিয়ে তারা বলেন, LWG সার্টিফিকেট সহ অন্তত 5টি কারণে বাজারে চামড়ার দরপতন হচ্ছে। প্রথমত হলো আমাদের অর্থনৈতিক সংকট, 2 নম্বর হলো আমরা যে পণ্যটা তৈরি করি এটা মার্কেট প্রাইস যা আসে তার চাইতে আমাদের খরচ বেশি হয়ে যায়। LWG যদি আমরা না পাই তাহলে সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডিং কোম্পানিগুলো আপনার এগুলো আসবে না। বিশ্ববাজারে যে বিক্রিটা খুব কম প্রাইস, এক কেমিক্যালের দামও প্রচুর। পাশাপাশি ন্যায্য মজুরি না দেওয়ার অভিযোগ অস্বীকার করে শ্রমিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তারা। এটা অনেক ক্ষেত্রে হয় বোঝাপড়ার ভুলের কারণে, তারাও একটা মাঝপথে স্ট্রাইকিং করে। দেশ জুড়ে 56 লাখেরও বেশি লবণযুক্ত চামড়া সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর মধ্যে এখন পর্যন্ত শিল্পনগরীতে 5 লাখেরও বেশি চামড়া সংরক্ষণ হয়েছে, জানান বিসিক চেয়ারম্যান। 64 জেলা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি সেটি হলো 56,70,000-এর মতো চামড়া লবণ দিয়ে সংরক্ষিত হয়েছে। সাভার শিল্পনগরীতে যে আমাদের যে ট্যানারিগুলি আছে তাদের ফিগারটা প্রায় 5,50,000 বা 60,000-এর মতো। সাভারের বাইরে বিভিন্ন ট্যানারি ও মাদ্রাসায় 5 লাখেরও বেশি লবণযুক্ত চামড়া সংরক্ষণের তথ্য নিশ্চিত করেন তিনি। সাভারের বাইরেও কিন্তু আপনারা জানেন যে কিছু ট্যানারি আছে, তারাও কিছু চামড়া সংরক্ষণ করে। প্রায় 5,90,000-92,000 ট্যানারিতে সংরক্ষিত হয়েছে। চামড়ার নতুন নতুন বাজার সম্প্রসারণের উদ্যোগ না থাকায় এ শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। সাভার ট্যানারি শিল্পনগরী থেকে বিজন কুমার, মোহনা সংবাদ।
সড়ক দুর্ঘটনায় নেত্রকোনায় 4 জন সহ 4 জেলায় 7 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নেত্রকোনায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। চাঁদপুর সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একজন নিহত হয়েছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ার সেনা সদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত 32 জন আহত হয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে এই সকল দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর রূপনগরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে পল্লবীর চলন্তিকা মোড়ে থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই উপহার বিতরণ করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির রূপকার। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সেই শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য ইতিমধ্যে সকল কার্যক্রম শুরু করেছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ লেবাননের বৌফুর দুর্গ কালাত আল শাকিফ দখল করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এর আশেপাশের সালুকি নদী অঞ্চলে এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে নিয়ন্ত্রণ আরও সুসংহত করার কাজ চলছে। স্থল ও আকাশ থেকে ব্যাপক গোলাবর্ষণের সহায়তায় সংঘর্ষের পরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের কান ব্রডকাস্টার দুর্গটির উপর ইসরায়েলি পতাকা উড়ানোর একটি ছবি প্রকাশ করেছে। এটি লেবানন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত। ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল তাদের প্রধান কোচ আর্নে স্লটকে বরখাস্ত করেছে। 2025-26 মৌসুমে ব্যর্থতার জেরে এই সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে লিভারপুল 5ম স্থানে শেষ করায় চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। টানা 2 মৌসুমে অ্যানফিল্ডে কাটানোর পর ওই ওলন্দাজ কোচের বিদায় ঘটল, যার অধীনে প্রথম মৌসুমে ক্লাবটি প্রিমিয়ার লিগ জিতেছিল। এছাড়া নতুন কোচ হিসেবে বোর্নমাউথের সফল কোচ অ্যান্থনি ইরাওলার আসার সম্ভাবনাও প্রবল। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল শুরু রামিসা হত্যা ধর্ষণ মামলার বিচার, সর্বোচ্চ শাস্তির আশা সরকারের। মানবাধিকার গুম কমিশনের সুপারিশ যাচাই বাছাই। জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের অভয়ারণ্য গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। ঈদের ছুটির শেষ দিনে রাজধানীতে ফিরছে মানুষ। কাল খুলছে অফিস আদালত, দেশ জুড়ে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এবং চামড়া নির্ধারিত দাম না পাওয়ায় ট্যানারি মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। শ্রমিক মজুরি নিয়েও 9-6 অভিযোগ, মালিক পক্ষের অস্বীকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।